আসলে না, আমি আসলে এটা আমার পার্সোনাল কালেকশন। এটা আমার ডিজাইন না, এটা আমার কেনা। আর এই ড্রেসটা আমার ডিজাইন। ও বলে সুদর্শন পুরুষ, ওরে আবার সবাই মিলে সাংবাদিকরা সহ সবাই মিলে ওরে সুদর্শন পুরুষ বানাইছে। বাংলাদেশের যদি ও সুদর্শন পুরুষ হয় তাহলে বাংলাদেশ শেষ। হ্যাঁ, বাংলাদেশের অবস্থা ঘন। ও আর মানুষ হইতো না, ও গরু ছাগলের মতোই থাকবে। একটা ধর্মীয় কাজে ও গেছে মিলাদ মাহফিলে, জানি না ওর বাপের মিলাদ মাহফিল না কার মাহফিল। প্রোগ্রাম ছিল, ও মিলাদ হেডের ছিল। ভিতরে আমি চেষ্টা বইয়া করেছি যে ও খুবই মেকআপ সাদামাটা মুকআপ সিম্পল কইরা ড্রেস আপ কিছু মেসআপ পরার কইরা জন্য, সুতরাং তারপরে এটা বইছে। ডিজাইন করা। আল্লাহ মাহবুদ জানে যে ওরে মনে হয় কবরে শোয়ানোর আগে এরকম মেকআপ করে শোয়াইতে হইব। এখন ওরে কি হিসাবে গণ্য করা যায়? আমি তো কোনো দিশাহারা হয়ে গেছি, কোনো কিছুই খুঁজে পাইতেছি না। মনে হয় যে ও ছেলে না মেয়ে না ইজলে না কি, কোনো কিছুই বোঝা যাইতেছে না। খালি ওর মেকআপ দেখা যাইতেছে। ওর মেকআপ ছাড়া ওরে যে কিরকম দেখা যায় ও নিজেও কল্পনা করতে পারে না। ঠিক আছে, আর বাংলাদেশের মানুষ কিরকমই ওরে সুদর্শন পুরুষ বানাইছে। ওরে সুদর্শন পুরুষ বানায়া অস্থির করে আলাইতেছে। ওরা মনে করেন অনলাইন জগৎটারে নষ্ট করে আলাইতেছে কিছু কিছু পাবলিক। ওর লগে আরো 4-5টা আছে, সবাই মিলে একসাথে মনে হয় কীর্তন করে। কীর্তন মির্তন কইরা তারপরে হলো এই ড্রেসআপ মেসআপ বানায়। কীর্তন করে তো বুঝছেন তো, অন্য কিছু ভাইবেন না। আবার দেখা গেল 1 2 3 4 এরকম গনে আর কি। হ্যাঁ, গনে ঠনে তারপরে সুদর্শন পুরুষ হইছে। এই হলো অবস্থা।